রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার দয়াল নবীর সিনা পার করো হাসর বেলা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার কোন নামে ডাকিব তোমায় বলে দাও মাবুদ আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার হাইরে না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার হাইরে দয়া করে পার করিও জাহান্নাম জানবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু মনে চায়ো রিয়া যাইতাম সোনার মদিনা হাইরে মনে চায়ো রিয়া যাইতাম সোনার মদিনা ও বুঝ মনে রে বুঝাই যত ও বুঝ মনে রে বুঝাই যত সে তো বুঝে না নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরে আমার এই জন্য একটুখানি জিকির করে নিলাম বন্ধু জিকিরের স্বাদ যে কত বেশি রে দুনিয়ার কোন কর্ম বন্ধু এত দ্রুত তোমাকে জান্নাতে নিতে পারবে না যত দ্রুত আল্লাহ নবীর জিকির তোমাকে জান্নাতে পৌঁছে দিবে বন্ধু আমার নবী বলে দিয়েছে রে আমার উম্মত তোমরা সবাই শুনে রাখো বন্ধু বাংলা বই থেকে কালেক্ট করা নয় হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু প্রত্যেকটা যন্ত্রকে পরিষ্কার করার কোনো না কোনো উপকরণ থাকে কথা বলেন না কেন প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য ক্লিন করার জন্য বন্ধু যন্ত্র থাকে রে রে যুবকের দল ও যুবক বন্ধু তোমাদের জন্য আমার বুক ভরা ভালোবাসা এবং সারা জীবন তোমাদের জন্য দোয়া থাকবে বন্ধু আমার কুমিল্লার যুবকেরা এই দুর্গাপুরের যুবকেরা মাহফিল প্রেমিক এত রে আমার এটা জানা ছিল না বন্ধু সত্যিকার অর্থে মনে মনে ভাবছিলাম যে আমার মাহফিলে মানুষ আসবে কিনা আমাকে চিনে কিনা কারণ আমার প্রোগ্রামগুলো বন্ধু সবগুলো বন্ধু দূরে দূরে বিভিন্ন জেলায় জেলায় কাছে প্রোগ্রাম খুব কম করি বন্ধু আমি তোমাদেরকে বলে দিতে চাই আমার নবী বলে দিয়েছেন বন্ধু মানুষের মনের ঘরের ময়লাগুলো পরিষ্কার করার সবচেয়ে শক্তিশালী যন্ত্র হলো আমার মাওলার জিকির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতি বাণী ঠোঁটে আসিলেন কামলি ওয়ালা শাহাদাতি বাণী
আসিলেন কাবুলি ওয়ালা মক্কাতে ফুটিল রবি নরে মিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের ফুতুল জগৎ করলে ও জালা নবী আমার নূরের ফুতুল জগৎ করলে ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরতে মাওলা রাজি দিল হবে রোশন আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ বলেন জিকিরতে মাওলা রাজি দিল হবে রোশন জিকিরতে মাওলা রাজি দিল হবে রোশন আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ হায়রে আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ মারহাবা মারহাবা এই যুবক আমার ভাই আমার বাবারা হৃদয় খুলে শোনো হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যিনি কীট পতঙ্গ পশু পাখি সবার হাজিরা প্রতিদিন তিনি ডাকতেন তিনি বাতাস ওনার কথাই চলতো বন্ধু উনি এমন একটা বাহন তিনি চালাতেন যেটার তেলও লাগতো না মোবিলও লাগতো না ড্রাইভারও লাগতো না আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের একটা সিংহাসন বাতাস অর্ডার দিতে দেরি রে সিংহাসন নিয়ে বন্ধু চলতে দেরি করতো না জিকিরের ফজিলত কত বেশি এটা বোঝানোর জন্য বলছি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে তিনি গন্তব্যের দিকে রওনা দিলেন হঠাৎ করে কৃষক মাঠের মধ্যে কাজ করা অবস্থায় দেখতে পাইলেন আল্লাহর নবীর সিংহাসন দেখে সঙ্গে সঙ্গে বলে দিল সুবহানাল্লাহ আল্লাহর নবী সিংহাসন ছেড়ে বন্ধু কৃষকের পেছনে এলো কৃষককে ডেকে ডেকে বলছে রে কৃষক কৃষকের বন্ধু তারা করলো কৃষক কি বলেছে জানার জন্য কৃষককে যখন আল্লাহর নবী ডাক দিয়ে বলল একটু আগে তুমি কি বলেছিলে কয় আমার মনে নাই সুবহানাল্লাহ বলেন না আমি ভয় পেয়ে গেছি কি শব্দ জানি আমি ইউজ করলাম আল্লাহর নবীর সিংহাসন থেমে গেল আর একটা মুহূর্তের জন্য চলছে না ব্যাপার কি রে এবার ওই যুবক বলল বন্ধু কৃষক বলল আপনার সিংহাসন দেখে পড়েছি আমি সুবহানাল্লাহ এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে রে কৃষক সুবহানাল্লাহ বলার কারণে তোমার আমলনামায় যে সওয়াব দেওয়া হয়েছে এই সওয়াব যদি আমায় দিতে তুমি রাজি হও আমার বাদশাহী রাজত্ব তোমায় দিতে প্রস্তুত সুবহানাল্লাহ জিকিরের ফজিলত বোঝানোর জন্য বন্ধু বলছি সুবহানাল্লাহ বলছেন আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বলছেন আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন আল্লাহর জিকির আল্লাহু আকবার বলছেন আল্লাহর জিকির আমার নবী বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে তোমরা ফল খেয়ে নিও নবী গো এই জান্নাতের বাগানের ফলটা কি আমার নবী জানিয়ে দিল এই জান্নাতের বাগানের ফল হলো গনিবের জিকির সৎ কাজের আদেশ এটাও জিকির অসৎ কাজের নিষেধ এটাও জিকির এই জিকির আমরা করব নামাজ আল্লাহর জিকিরের জলসা হজ আল্লাহর জিকিরের জুলুস যেটা একই জায়গায় বসে এবং দাঁড়িয়ে সম্পন্ন করা হয় এটাকে বলা হয় আল্লাহর জিকিরের জলসা যেমন নামাজ আরেকটা হলো যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয় এটা হলো আল্লাহর জিকিরের জুলুস এটা হলো হজ আল্লাহর স্মরণ আপনি যা করবেন তাই জিকির তাহলে কৃপণতা করবেন না মা খাতুন জান্নাত ফাতেমার জীবনীতে এসেছে উনি যখন রান্না করতেন তখনও তিনি কোরআন তেলাওয়াত করতেন যেই কোনো কাজ করতেন ওনার জবানে আল্লাহর জিকির থাকতো কোরআন থাকতো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমরাও চাইলে পবিত্র শরীর নিয়ে সেটা করতে বন্ধুরে আমার যুবকের দল আমি তোমাদেরকে নিয়ে এক্সাম্পল হিসাবে আর একটা টপিক দিব নিবেন কিনা
সবাই একটু হাত তুলে দেখান কে কি নেবেন। সবাই তো হাত তোলে নাই, তোতলে আরো সুন্দর দেখা যায় তো। আরে আস্তে আস্তে ওঠে কেন, একদম স্ট্রংলি আমার মতো দেখছেন নি, এতক্ষণে সুন্দর হয়েছে, ফুটন্ত ফুলের মতো, ফুটন্ত গোলাপের মতো। আরে ভাই হাতটি নানাস না, ফেরেশতারা তুই যে রহমতের বাগানের আস্তে আস্তে এইভাবে এইভাবে বাতাসের সাথে যেমনি ধুলে ঠিক এইভাবে। আরে ভাই এগুলো কাজে লাগবে, কিয়ামতের দিন কাজে লাগবে, এগুলো সাক্ষী হয়ে থাকবে। হাত নামাও, হাত নামাও, হাত নামাও। স্লোগান তো দেয় নাই, এরা ভদ্র আছে। বেশি স্লোগান দিতে গেলে 2-4 মিনিট করে সময় নষ্ট হবে। তারপরেও মাঝে মাঝে একটু দিও, একটু মাথা গরম হবে। এবার আমি যুবক, আমার আলোচনার শুরুটা ছিল কি তোমাদের মনে আসেনি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলে দিয়েছেন, হে ঈমানদারগণ তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলেছে কে? এবার আমি আরেকটা জগতের দিকে বন্ধু তোমাদেরকে নিয়ে যাব, আমার সাথে একটু ধৈর্য ধরে থাকবে। এই যে বর্তমানে মুসলমানের অবস্থা ভালো না খারাপ? কথা বলেন। কয়েকটা ঘটনা কইলে তেমনি, হ্যাঁ? তুরস্কের অবস্থা খারাপ না ভালো? কথা বলেন। সিরিয়ার অবস্থা ভালো না খারাপ? বন্ধু আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশ থেকে 60 জনের একটা টিম কিন্তু তুরস্কে চলে গেছে। আজকে খবরে দেখেছি রে, আমাদের বাংলাদেশের সেনাবাহিনী তিনি বন্ধু ব্রিফ করেছেন, উনি বলেছেন কেমন করে কাজ করব, এত মানুষের পচা দুর্গন্ধ। বন্ধু এটা কলিজায় লেগেছে। আমরা কি মুসলমান না কি বেঈমান? মুসলমানের এমন নির্মম মৃত্যু, এত নিষ্ঠুরতা, ও বন্ধু কখনো মেনে নেওয়া যায় না। হুজুর বলে, হুজুর কেন গো এমন অবস্থা হলো? ছোট্ট করে আরেকটা টপিক আমি আপনাদেরকে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ধৈর্য ধরে শুনেন, এখন যে আলোচনাগুলো করব আরো বেশি মন দিয়ে শুনবেন। আল্লাহ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জুলুম করে আল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ বলেছেন ওয়ামানিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে সঠিক পথে পরিচালিত করেন না। বলেছেন কে? তাদেরকে হেদায়েত দেয় না। ও বন্ধু তার কারণ কি? আজকে যুবক তোমরা কিছু মনে করো না, আমাকে যদি বন্ধু মনে করতে পারো, আমি যদি তোমাদের পথের দিশারি মনে করতে পারো, ও বন্ধু তাহলে তোমাদের কাছে কথাগুলো গ্রহণযোগ্য হবে। যদি শত্রু মনে করো তাহলে কখনো এই কথাগুলো ভালো লাগবে না। আজকের মানুষের জুলুম হলো মানুষ আলেম এবং ইসলামী কালচার নিয়ে চলাফেরা করে না, মানুষ বেঈমান কাফেরদের সংস্কৃতি আপন করে বুকে ধারণ করেছে। কেন বলেন? ও যুবক তোমরা মনে কিছু নিও না, আমাদের বাংলাদেশেও বন্ধু গজব চলে আসবে, বেশি দিন বাকি নাই। কারণ কোরআন হাদিস থেকে যা রিসার্চ করছি বন্ধু, মনে হয় সকালে না জানি বিকালের অবস্থা খারাপ হয়ে যায়, বিকাল বেলা যখন আসে মনে হয় না জানি রাতের অন্ধকারটা বড় ভয়ঙ্কর হয়ে যায়, রাত্র যখন হয় না জানি সকাল ভোর বড় ভয়ঙ্কর হয়ে যায়। গোটা পৃথিবীর বুকে বাংলাদেশের মেসেজ চলে যায়, করুণ মেসেজ বন্ধু। কারণ কি রে? আজকের মুসলমান বন্ধু আর মুসলমান নাই, ঠিক কিনা বলে? আজকের মুসলমান আর মুসলমান নাই রে। সত্য কথা বললে বন্ধু মসজিদের ইমাম সাহেবের পর্যন্ত চাকরি থাকে না। বলেন আজকে মুসলমান বেঈমান কাফেরদেরকে ফলো করে চলছে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বেঈমান কাফেরেরা ঈমানদারদের প্রকাশ্য দুশমন।
আল্লাহ কি বলেছেন? আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলেছেন আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ডাজন্ট লাইক দ্য আনজাস্ট, আল্লাহ ডাজন্ট গাইড দ্য আনজাস্ট। আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না, তাদেরকে হেদায়াতও দেয় না। ঠিক কিনা বলে? আল্লাহ আরো বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। বেঈমান কাফেররা হলো ঈমানদারদের প্রকাশ্য শত্রু। যুবক, বেঈমান কাফেরদেরকে অনুসরণ করছো। আজকে যে যুবকগুলো টুপি পরে এসেছে, দেখবেন একটার মাথার চুল কাটাও শরীয়ত সম্মত না। এটা মুসলমান কখনোই বন্ধু আশা করতে পারে না। মুসলমানের দাড়ি রাখা হলো বন্ধু, মুসলমানের দাড়ি রাখবে এক মুষ্টি পরিমাণ, এখন ইহুদির মুদির মতো দাড়ি রাখে। ওই যে বিভিন্ন নষ্টপথ ভ্রষ্ট দুষ্ট খেলোয়াড়দের স্টাইলে দাড়ি রাখে, এটা কখনোই মুসলমানের চরিত্র বন্ধ হতে পারে না। কথা বলেন না কেন?